বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নিয়ে আসলাম একটা সালাদ রেসিপি। তো এই সালাদ রেসিপিটি সামনে রোজা আসতেছে, আপনারা বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত একটা সালাদ রেসিপি, রেস্টুরেন্টের স্বাদে এরকম করে বানিয়ে খেলে মুখে লেগে থাকবে, আবার বানিয়ে খেতে ইচ্ছা হবে ইনশাআল্লাহ। আমি বললাম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, শসা নিয়েছি, লেবু নিয়েছি, তারপরে টমেটো, গাজর, বাঁধাকপি, তারপরে এখানে ধনিয়ার পাতা, লেবু কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি সমস্ত এখানে রেডি করলাম। চলেন এবার অন্য একটা পাত্রে ঢেলে নিই। আমি সমস্ত এক পাত্রে ঢেলে নিয়েছি। এখানে লেবু একটা, লেবুর খোসা উপরের শুধু অংশটা কি যেন বলে ওটা, সবুজ অংশটা দিয়েছি। আর একটা লেবু আমি এখানে চিপে নিলাম। এর মধ্যে আমি লেবুটা চিপে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমি আজকে প্রথম বানাইলাম তো একটু এলোমেলো হয়ে গেল। ইনশাআল্লাহ সামনে আমি চেষ্টা করব আপনাদের সুন্দর করে রেসিপিটা করার জন্য। আমি এখানে লবণও দিয়ে দিলাম লেবুর মধ্যে। আমি দিব, গোলমরিচের গুঁড়া দিব। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি ওখানে মিশিয়ে দিতে চাইছিলাম, তো ওটা দিলাম না, আমি সালাতের উপরেই দিলাম মিশিয়ে। আর আমি টক দই দিয়ে দেবো। এর মধ্যে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি আমার পরিমাণ মতো যত কিছু নিয়েছি সেই অনুপাতে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো আমি এখানে যে টক দইটা প্যাকেটটা খুলতেছিলাম, মুখটা খুলতেছিলাম। আমি এখানে আমার পরিমাণ মতো টক দইটা দিয়ে নিচ্ছি। আমি 4 টেবিল চামচ দিয়েছি। 1 টেবিল চামচ আগে দিয়ে 3 টেবিল চামচ আগে দিয়েছি। পরে আবার 1 টেবিল চামচ দিয়ে নিয়েছি। আর আমি একটু মুখে দিয়ে দেখলাম, খুবই টেস্টি হয়েছে। সব কিছু মিলিয়ে একটু টক বেশি হয়েছে লেবুটার জন্য। আমি আর একটু চিনি মিশিয়ে দিলাম। আমি এখন পুরাটাই সালাতের উপরে ঢেলে দেব। আমি সুন্দর করে, আপনারাও মিশিয়ে নেবেন আমি যেভাবে মিশাইছি। আমরা যখন রেস্টুরেন্টে যাই খেতে, তখন বড় বড় মানে ইয়েতে, তখন দেখা যায় যে এরকম সালাদ আমাদের খেতে দেয়। তো আমরা ভাবি যে কেমন করে দেয় বা এটা কেমন করে বানিয়েছে। আসলে এটা খুবই সহজ একটা রেসিপি। আপনারাও চাইলে বানিয়ে খাইতে পারেন। আপনাদের ঘরে যে সবজি থাকবে সেগুলো দিয়েই, আর হচ্ছে টক দই থাকলে টক দই দিয়ে এরকম করে বানিয়ে খেতে পারেন। আর আমাদের এখন সবার ঘরে টক দই থাকেই কম বেশি। অনেক অনেক সহজ রেসিপি যেগুলো আমাদের হাতের নাগালেই থাকে সব কিছু, তারপরেও আমরা আসলেও পারি না, বানাইতে পারি না, বুঝতে পারি না যে কিভাবে কি করে। আসলে মাথায় একটু আইডিয়া রেখে আমরা এভাবে বানাইলে অনেক সুন্দর মজা একটা রেসিপি বা খাবার হয়ে যায়। আমাদের বাচ্চা বুড়ো থেকে সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। কিছুই না, অত কিছু, আপনারা সব কিছু এক পাত্রে রেখে এর মধ্যে টক দই, লেবুর রস চিপে শুধু হাত দিয়ে মাখিয়ে নেবেন। বেশি চটকাবেন না, জাস্ট একটু আউল বাউল করে মাখিয়ে নেবেন। দেখবেন দুর্দান্ত একটা রেসিপি হয়ে যাবে। সব কিছুর টেস্ট একটু পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে পারলে কেউ সরিষার তেলও অ্যাড করতে পারেন। আমি সরিষার তেলটা অ্যাভয়েড করে গেছি। আমার কাছে মনে হলো টক দইয়ের মধ্যে সরিষার তেলটা ভাল লাগবে না। তো এখানে আমার হয়ে গেছে। আমি এখানে অনেকেই ডিম দেয়, অনেকেই দেয় না। তো আমার ডিম যেহেতু হাতের কাছে সেদ্ধ করা ছিল, আমি ডিমটা দিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। আপনারা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা।
দেখতে খুবই লোভনীয় লাগতেছিল, খেতেও দারুণ হয়েছিল। এর মধ্যে আমি মটরশুঁটি দিয়েছি, সুন্দর করে পরিবেশন করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।